কোজাগরি কোজাগরি। ও বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও কয়া যাও রে। এতক্ষণ ধরে আমরা সব এখানে রয়েছি, এখনো কি কিছু হয়নি কো? এখনো কেন কোনো খবর দিচ্ছে না কেউ? আমার যে তস হয়েছে না। মা এবার কি একবার যাবো নাকি ওখানে? না না, যেওনি কোথাও যেওনি, এখানে থাকো। যাবার আর ডাক্তার এসে বলবে, কেউ এখান থেকে কোথাও যাবে না। ওমা, ও সাহেব বাবু কই? তাকে তো দেখতে পাচ্ছি না, কই সাহেব বাবু কই? তার কি আর মন মাথা ঠিক আছে? সে কি আর এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে? দেখো আছে এদিক ওদিক কোথাও। ওমা, আপনি ঠাকুরকে ডাকুন মা। ঠাকুর আপনার সব কথা শুনে, সব সময়। কোনোদিন আপনার কোনো কথা অমান্য হয়নি গো মা। এবারেও আপনার কথা শুনবে ঠাকুর। ডাকুন ঠাকুরকে ডাকুন, আপনি ঠাকুরকে ডাকুন। কি ভেবেছো মেজ বৌমা আমি ঠাকুরকে ডাকছি না? কখন থেকে মনে মনে তার সঙ্গে কথা কয়ে যাচ্ছি, কতবার তাকে বলছি আমার সোনার সংসারে তুমি একজন সোনার পিতৃমে দেছো। ও ঠাকুর, সোনার পিতৃমেকে তুমি নে যাওনি। এই দেখো, আচ্ছা তোমরা আবার ভ্যা করে কান্নাকাটি করতেছ কেন বলি? হ্যাঁ, একটা কথা শোনো, মন দিয়ে শোনো। এমন সময় না কান্নাকাটি করতে নেই, মনে জোর রাখতে হয়। দেখো না, আমাদের মনের জোরে আমাদের নতুন বউ আমাদের কাছে ফিরে আসবেই, তাকে ফিরে আসতেই হবে। তুমি এমন করে কান্নাকাটি করো নি। আমি বলতেছি দেখো না, নতুন বউ ফিরে আসবে, আসতেই হবে তাকে। ওই তো সাহেব দাদু ভাই। ও সাহেব দাদু ভাই, এত দেরি হচ্ছে কেন বলো তো? না অ্যাকচুয়ালি দাদু ভাই অপারেশনটা তো একটু ক্রিটিক্যাল, তাই লেট হচ্ছে মনে হয়। আমি যা বললাম কি ঠিক বললাম? ডাক্তারবাবুরা যা সময় দিয়েছিলেন সে সময় তো কখন পেরিয়ে গেছে। ওটির সামনেও কেউ নেই এখন, কাউকে জিজ্ঞেস করতে পারছি না কেমন আছে ফুলঝুরি, অপারেশন কেমন চলছে, আর কতটা বাকি জানি না।
সাহেব দাদু ভাই, ও সাহেব দাদু ভাই, একটু এদিকে এসো না। হ্যাঁ দাদু ভাই বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম। হ্যাঁ বলুন। আমি আসলে বলছিলাম, আমি কি বলছিলাম আমি কিছু মনে করতে পারছি না। বাবা, তুমি না ভীষণ বেশি টেনশন করছো। তখন থেকে দেখছি তোমার হাত পা কাঁপছে। তুমি তো এবার অসুস্থ হয়ে পড়বে। তুমি একটু বসো না, শান্তিতে বসো। মনে পড়েছে, এবার আমার মনে পড়েছে। বলুন কি মনে পড়েছে? দেখো দাদু ভাই, আমি আমার বিচারকের জীবনে কাউকে কোনোদিন কোনো রকম অবিচার করিনি। যার কিছু পাওনা ছিল না তাকে দিইনি, আর যার পাওনা ছিল তাকে আমি 10 গুণ বেশি দিয়েছি। দাদু ভাই আপনি হঠাৎ এখন এসব কথা বলছেন কেন? হ্যাঁ, এখনই তো এসব কথা বলবো, এখনই তো এসব কথা বলার সময়। এই আমার নাতনিটা ছিল আমার একসময় দায়। আমি সুপাত্রস্থ করে সে দায় মুক্ত হয়েছি। আমার নাতনি যেখানে গেছে সুখে আছে, সে বাড়ির লোকেরা খুব ভালো, তাকে সুস্থভাবে সুস্থ মনে মেনে নিয়েছে, তাকে সবাই ভালোবাসে। আমি দায়মুক্ত হয়ে গেলাম। বাট আর একটা দায় হচ্ছে আমার কন্যা। এই কণাকে আমি সুপাত্রস্থ করেছিলাম। কণার প্রসঙ্গ আগে কোনোদিন আসেনি, তা আমি বলিনি। জানো তো দাদু ভাই, এই কণার হাজব্যান্ড একজন খুব নাম করা বড় ডাক্তার। বাবা এসব কথা এখন বলছো কেন? থাক না, তাকে বলতে দাও দিকনি। দেখতে পাচ্ছ নি তো ভেতরে ভেতরে কেমন করছে তার। উনি কথা কইলে আমি একটু ভরসা পাই। হ্যাঁ কণা, আমাকে আর আটকাসনি, আমাকে সব বলতে দে। আসলে কণার হাজবেন্ড তো খুব বড় ডাক্তার, তাকে নিয়ে কি করেছে জানো? কেন, কি করেছে ফুলছড়ি? ও কি করেছে আমিও তো কিছু জানি না। তার কথা কি বলবো, তার কথা বলে শেষ করা যায় না। সে ওই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার খুব অনুতপ্ত। সে আবার আমার কণাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তার কথা কি বলবো, তার কথা বলে শেষ করা যায় না। সে ওই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার খুব অনুতপ্ত। সে আবার আমার কণাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। ওর সাথে আবার জীবন কাটাতে চায়। এসব আমার দিদিভাই করেছে, আর সাক্ষী রেখেছে দিয়াকে, জানো? ফুলঝুরি পিসিমণিকে দেখে খুব কষ্ট পেত। পিসিমণি এরকম একা একা থাকতো, তাই ফুলঝুরি শপথ নিয়েছিল পিসিমণির সাথে পিসমশাই মিল করিয়ে দেবে। অনেক কষ্টে পিসমশাইয়ের ঠিকানা জোগাড় করে ফুলঝুরি ফোন করে পিসমশাইয়ের সাথে দেখা করতে চায়। আমরা দুজনেই ডিসাইড করেছিলাম আগে থেকে কাউকে জানাবো না। যেদিন পিসমশাইকে নিয়ে এসে পিসিকে সারপ্রাইজ দিতে পারবো
সেদিনই জানতে পারবে সবাই। ফুলঝুরি এই অপারেশনের দুদিন আগেই আমাকে ফোন করে সবকিছু জানিয়েছিল, আর এও বলেছিল আমি যেন সব কথা তার পিসিমণিকে বলে দিই। কেন বাবা, কেন এসব করতে গেল বাবা? তুই চিন্তা করিস না কনা, অভিজিৎ 2-1 দিনের মধ্যে এসেই তোকে নিয়ে যাবে। না বাবা, হয় না, এসব আর আমি ভাবি না বাবা। কিন্তু তোর ভাইজি তো চায় তুই আবার নতুন করে জীবন শুরু করিস। অভিজিতের কাছে যাওয়ার পরে অভিজিৎ তো বলেছে বাবা নতুন করে জীবন শুরু করতে চায়। এতদিন সংকোচেও কিছু বলতে পারেনি। তাছাড়া ওর যে একটা অন্য সম্পর্ক ছিল, তোকে খুব অবহেলা করতো, বাজে ব্যবহার করতো, সেসবও স্বীকার করে নিয়েছে, নিজের অন্যায় সমস্ত স্বীকার করে নিয়েছে। এসব আমার কিছুই জানা হতো না রে, যদি ফুলঝুরি উদ্যোগী না হয়ে ওর কাছে যেত। হ্যাঁ দাদু ভাই, খবরটা অত্যন্ত ভালো, কিন্তু এই সময় খবরটা না বললেও কোনো ক্ষতি হতো না। তুমি রাগ করো না সাহেব দাদু ভাই, রাগ করো না। আমি ঠিক এই কথাটা বলতে চাইনি, আমি একটা অন্য কথা বলতে গিয়ে এই কথাটা বেরিয়ে এলো। আসলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেই কথাটা হলো, আমি তো আমার দায় পালন করেছি, আর সন্তান হিসেবে ফুলঝুরি সব দায় পালন করলো। আমার সন্তানের প্রতি সমস্ত দায় পালনের উদ্যোগ নিল ফুলঝুরি। তাই আমার একটা প্রশ্ন দাদু ভাই, একটা কথা আমি বলতে পারো, এরপরেও কি আমার অনেক দুঃখ পেয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে? কাকাবাবু, আপনার এই কথাটার মানে কি? আপনার হঠাৎ মনে হলো কেন কাকা বাবু যে আপনি দুঃখ পাবেন? দেখুন না, নজরু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চিৎকার চেঁচামেচি করে বাড়ি একেবারে মাথায় করে দেবে, আপনি দেখুন। দাদু ভাই, এবার নতুন বউ হাসপাতাল থেকে যখন ভালো হয়ে বাড়ি ফিরবে, আমরা সবাই মিলে না কোথাও এখানে বেড়াতে যাব। আমাদের নতুন বউয়ের কত সাজ ছিল, আমাদের সবাইকে নিয়ে সে কোথাও বেড়াতে যাবে। তা সেই প্রোগ্রাম খানা তো করাই হলো না, কিন্তু এবার যখন নতুন বউ ভালো হয়ে যাবে, একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এবার আমরা সবাই মিলে কোথাও একখানা বেড়াতে যাব। ও দাদু ভাই, এই তোমরা আমাদের সঙ্গে যাবে তো? এই নতুন বউকে না শুধু একবার হাসপাতাল থেকে বেরোতে দাও, তাকে আর কোনো ব্যাপারে আমি মাথা ঘামাতে দেবনি। সে শুধু শুয়ে শুয়ে বিশ্রাম নেবে, আর বাকি কাজগুলো না আমরা সকলে মিলে সেরে ফেলবো। হ্যাঁ, এই যে আমরা নিজেরা ব্যবসা শুরু করলুম, এই যে আমরা মাথা উঁচু করে বাঁচা যায় এটা শিখলুম, এই যে মেয়ে মানুষ বলে শুধু ঝাঁটালাতি খেয়ে বাঁচতে হয়নি, এসব তো আমাদের নতুন বউয়ে শেখালে, তাই না? আর
আমরা সকলে মিলে তাকে একটা সারপ্রাইজ দিতে পারবো নি বলো? আমরা না সব ঠিক করে তারপর তাকে জানাবো। হ্যাঁ, আমরা না সকলে মিলে তাকে না সারপ্রাইজ দেবো। ফুলঝুরি অনেকদিন কোথাও বেড়াতে যায় না, ওর খুব বেড়াতে যেতে ইচ্ছে করতো। তোমরা তোমরা প্লিজ ওর ইচ্ছেটা পূরণ করো। ওই তো ডাক্তারবাবু এসছেন। সব ঠিকঠাক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। জানি তো আমি তো জানি, আমি ঠাকুরকে ডেকেছিলাম না, আমি তো জানি আমার দিদিভাই ভালো হয়ে ফিরে আসবে। আমি ঠাকুরের কাছে মানসিক করছিলুম, মানত করছিলুম। অতিলু, পুজো জোগাড় করো, এই পূর্ণিমাতে কিন্তু আমি পুজো দেবো। হ্যাঁ মা, তুমি পুজো দেবে মা। তুমি তুমি যত ইচ্ছা, যত বড় করে ইচ্ছা তোমার পুজো দেবে মা। তুমি যত লোক বলতে চাও তুমি বলবে মা। আমার বৌমা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এমনি সেমনি হবে নাকি? এই তো উৎসব হবে, বড় মেলা উৎসব হবে একটা। ঠাকুর আমার কথা রেখেছে ঠাকুর আমার কথা। আর রাখবে নেই বা কেন? আমার সাহেব বাবার মতো ছেলেকে গোটা ভারতে দুটো পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ঠাকুর কি তাকে এত কষ্ট দিতে পারে? ডেকেছে ঠাকুর, আমার কথা ডেকেছে। অপারেশনখানা যদি ভালোই হবে, ডাক্তারবাবুর মুখখানা অমন গোমরা কেন? ডাক্তারদের মুখ না বদ্দি অমন গোমরাই হয় গো। ওনারা ভালো কথা গোমরা মুখে বলে, ও নিয়ে তুমি ভেবোনি বদ্দি। রানাদি, বদ্দি, এই ডাক্তারের হালচাল না আমার ভালো লাগছে না গো। কি যে বলিস না তুই? ডাক্তারবাবুকে এত দূরে এসে বলবে যে আমাদের নতুন বউ ভালো নেই গো, তেমন হয় নাকি? তুইও চুটকি এমন সব কথা কস না মাঝে মধ্যে। আচ্ছা, ডাক্তারবাবু ওখানে নার্সদের সঙ্গে কি কথা বলছেন? উনি তো জানেন যে আমরা ওর জন্য ওয়েট করছি। নিশ্চয়ই জরুরি কোনো বিষয়ে সাজেশন দিচ্ছেন। আমি শিওর আমার দিদি ভাইয়ের অপারেশন সাকসেসফুল। কি হলো বদ্দি? হ্যাঁ, বড় বৌদি, তোমার তো দেখছি দাঁড়াতে কষ্ট হচ্ছে, বসে যাও না তুমি। না না বাবু, এখন বসবো নি। আগে শুনি নতুন বউয়ের খবরখানা, আগে শুনি। বসার সময় পরে অনেক পাবো কোন। দেখোছো আমি কত করে ওকে বললুম, এ ভরা মাসে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? এসুন তো আসার দরকার নেই। দেখোছো তো এখন দাঁড়িয়ে থাকতে পারছো? কষ্ট হচ্ছে নি তোমার? না গিন্নিমা, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি আমাকে নিয়ে কিচ্ছু ভেবোনি। তোমার তো আর কদিনের মধ্যে তারিখ বদ্দি, কষ্ট তো হওয়ারই কথা। নতুন বউ না হাসপাতাল থেকে বাড়ি যাবে আর তোমার কোলে একটা ফুটফুটে আসবে। নতুন বউ তার নামও ঠিক করে রেখেছে, তোর মনে আছে তো বদ্দি? মনে আবার থাকবে নি? নতুন বউ বলেছে আমার যদি ছেলে হয়
তার নাম রাখবে সূর্য, আর মেয়ে হলে নাম রাখবে চাঁদনি। নতুন বউ ভালো হয়ে বাড়ি ফিরে আসুক, আর আমার কোলে যে আসবে দেখিস লো, তোরা দেখিস, আমি না নতুন বউয়ের কোলে তাকে দিয়ে দেবো। আর নতুন বউকে বলবো সব সময় তাকে দেখে শুনে রাখতে। নতুন বউকে তো তাকে দেখে শুনে রাখতে হবে। আমি কি আর ওই সংসারের কাজ কম ফেলে রেখে ওই বাচ্চা কোলে বসে থাকতে পারবো নাকি লো?